Buskang MP election sampai phairak BJP ni samung asang no thaglai liya tini bo haino hai MP reboti Tripura ni yagromoi 48 koromchara 82 mile hatiwa dalbidal party yakalai 68 family 185 voter BJP join di laikya o join khaini rokno purbo Tripura ni MP reboti Tripura borokno yasak soka teilogio tongo BJP ni adong rok abono karibo MP reboti Tripura bubagrani sakawo hunger strike ni Congress ni leader rok bai malai mano tuyei reaction rakha eba kok phiroka khanane di chini koktumawo MP reboti Tripura tam saka আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টিকে স্বাগত জানাই এবং আসন্ন লোকসভা নির্বাচনে চারটি কথা বলার চেষ্টা করব কারণ এখানে ভাষণ দেওয়ার জন্য আলোচনা রাখার জন্য আমাদের মধ্যে প্রদেশ নেতৃত্বরা উপস্থিত আছেন করমসরা মন্ডল তিনি মানে হয় যোগদান সভাঙ্কা যোগদান সভাও তিনি 68 পরিবার নেই 185 ভোটার CPIM এবং ত্রিপুরা মতো ইয়া করে আর BJPও বড় সামিলকা মনো লাল সরকার তিনি রাজ্যনি সাধারণ সম্পাদক ভবন দাস দङ মন্ডলী সভাপতি দङ তাই মন্ডলের যত কার্যকর্তা বেলায় তখন কম যে প্রত্যেক দিন চিনি BJPও যোগদান দিয়ে দङ কারণ CPM খাই তাই লাভ করে তাই মাথা খাই লাভ করে আপনি বাকি डेली चिनी पार्टी फाई दङ बेलाय गाहाम प्रधानमंत्री काम खेमा बगेन साउं खेमा बगेन गाहाम खेमा बगेन अब যোগদান और তিনি বয়স্কর অনেক বড় দङ বড় যারা গরিব চানানি 5 বছর হাই না হয় মাইরুং মাংনারি দङ লামা কলমা তুই হর চিনি চিকিৎসানি আয়ুষ্মান ভারত যেমন প্রধানমন্ত্রী দিও মুখ্যমন্ত্রী ঋণাই তব মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ রাং দিনাই তো কেন্দ্র বড়িও রাজ্য বড়িও ডাবল ইঞ্জিন যেটা হিমানি জনগণ আবো মান দङ কাজে শান্তি দङ উন্নয়ন দङ পাবলিক চেম্বার বিরোধী রক আসলে প্রার্থী রি দেমান্য মাইয়া বড় বেলায় মানে চিন্তাও দङ বিজেপির বিরুদ্ধে কোনো দল এককভাবে প্রার্থী রেনানি নিজাগি দङ হাইফানো জনগণ বিজেপি বাই দङবা जों सानाय যে বড় 2-3 গ্রুপ এডিসি বো মিলি যা লোকসভা বড় মিলি না সামুংতাंनाय जों রমৈনো जों সামুংতাं দङ জনগণ जों বাই দङবাগে বড় যে অত দङনি যত একবানা কোনিয়া কারণ উন্নয়ন সংখ্যায় শান্তি সেংরি দङ ত্রিপুরাসানি যদি উন্নয়ন খাইনানি কাবো বিজেপি নরেন্দ্র মোদী সারা সম্ভবিয়া যতনি উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন ত্রিপুরার উন্নয়ন নরেন্দ্র মোদী তাই বিজেপি সারা কেবলই পক্ষে সম্ভব নইদে প্রদ্যুৎ জি অনেক ভুল কাম राजनीतियों पुइलानो भूल हिंके लिखित में देना होगा और नो कॉम्प्रोमाइज किया लिखित दिना हिने बो राजनीतियों पुइलानो फेल हिंगा बो तो हांगर स्ट्राइक खेपनो भारतनी संविधान संशोधन खालाये एडिशनल पावर दिया हिंके अब कोनोभाबे मानिया पार्लामेंट आबनो जदि रिना थाकाके 272 जन एमपी नि सपोर्ट दरकार कारण 2/3 मेजरिटी दरकार इनके चिनी 272 जन मिनिमाम एमपी सपोर्ट खेले नांगो आ एमपी माथा निबो करे सीपीएम निबो करे कांग्रेस निबो करे आ संख्या जदि तंगाके 203 एकमात्र नरेंद्र मोदी तो जों बीजेपी रो जों अजे एडिशन ताइबो एम्पावर खेनानि फाइनेंशियल सपोर्ट खेना बागै राज्य मंत्री सभा चिनी बीजेपी सरकार आईपीएफटी सरकार जों आबनो डिसिजन नावै कैबिनेट सिद्धांत नावै केंद्र पाठकजा केंद्र अवनतियै चर्चा खाई दङ एक्सपार्ट टीम बाय कक साइ दङ जे कोनो समय जों माने त्रिपुरा टेरिटोरियल काउन्सिल नि बागै जों आसा खाई दङ
অলরেডি 1300 কোটি টাকা নির্মলা সীতারামন এডিসিন প্রজেক্ট স্কিম ডেভেলপমেন্ট বিভাগে রিলিজ হাজার কিন্তু এডিসির আর রাং নাইমিয়া কোনো প্রজেক্ট সাবমিট খেয়ে হাঙ্গার বিনি গণতান্ত্রিক অধিকার তঙ্গ হাঙ্গার বখাইনাই সরকার নাইনাই আবনা বিনি তাই কোনো লামা করে আবসারা হয় রাজনীতি ইয়াকানা নাঙ্গো হায়াকে থিনা নাঙ্গো তো গণতন্ত্র অধিকার তঙ্গ হাঙ্গার স্কাই কারণ जों মণিপুরও বসং নুখা যে কেবল পাইছে এক বছর হাঙ্গার স্ট্রাইক কিনা দেবো তো বিনি গণতান্ত্রিক অধিকার আং খাইমানো বহু খাইমানো আমার বিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ খাইনাই আরো বসাসি তো বাহাইকে বলে তিনি বলছেন এখন এই চারটা শ্রেণী কারণ মহিলা যদি আমরা শব্দ ব্যবহার করি তখন জনজাতি সম্প্রদায় থেকে মহিলা হিন্দু থেকে মহিলা বাঙালি সম্প্রদায় থেকে মহিলা মানে মহিলা শ্রেণী মহিলার সশক্তিকরণ মহিলার ক্ষমতায়ন মহিলাদের যদি অধিকার দিতে পারে মহিলাদের যদি এই যোগদান সময় আমাদের মধ্যে উপস্থিত রয়েছে পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ এটা পার্বতী রাজ্য জাতি জনজাতির বসবাস আর এই রাজ্যে দীর্ঘদিনের শাসন ছিল জাতীয় কংগ্রেসের আপনাদেরকে আমাদেরকে সবাইকে শাসন করেছে ক্ষমতায় ছিল কয়েকজন মুখ্যমন্ত্রী আমরা দেখেছি মন্ত্রিমণ্ডলে অনেককে মন্ত্রী হিসেবে আমরা দেখেছি দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের বামফ্রন্টের সরকার আমরা লম্বা সময় দেখেছি প্রথম 10 বছর পরে 25 বছর সর্বমোট 32 বছর দুটি দলেরই শাসন ব্যবস্থা আমরা কিন্তু সবাই দেখেছি এ রাজ্যের মানুষ জাতি জনজাতি যারা রয়েছে এবং পরবর্তী সময় না কংগ্রেস না সিপিএম দুটি দলকেই মানুষ প্রত্যাখ্যান করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির উপর বিশ্বাস ভরসা আস্থা রেখে 2018 সালে এই পার্বতী রাজ্য জাতি জনজাতির রাজ্য এখানে একটা নতুন সরকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আর এই সরকার 5 বছরে এই রাজ্যের মধ্যে একটা আমূল পরিবর্তন এনেছে আমরা যদি বলি রাস্তা পরিবর্তন সেখানে আমরা দেখছি আমরা যদি বলি মানুষের বাসস্থান সেখানে একটা বড় পরিবর্তন এসছে পানীয় জল পরিবর্তন এসছে বিদ্যুৎ পরিবর্তন এসছে শিক্ষা পরিবর্তন এসছে স্বাস্থ্য পরিবর্তন এসছে কৃষকের জীবনমান উন্নয়ন হয়েছে জনজাতিদের জীবনমান উন্নয়ন হয়েছে বেকারদের কর্মসংস্থান 10 গুণ বেড়েছে মহিলাদের সম্মান 10 গুণ বেড়েছে সিম্পল বিষয় কংগ্রেসের শাসন বামফ্রন্টের শাসন লম্বা সময়ের শাসন ভারতীয় জনতা পার্টির 5 বছরের শাসন 2023-এ দ্বিতীয়বারের মতো সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত আপনারা করেছেন 1 বছর হতে চলল আর কিছুদিন হলে 1 বছর পূর্ণ হবে তার মানে সব মিলে 6 বছরের সরকার আর এই 6 বছর সরকারের আজকে যারা এই মাইকের মাধ্যমে আমার কথা শুনছেন সে ঘরে বসেই হোক আর বাজারে কোনো দোকানে বসেই হোক চায়ের দোকানে বসেই হোক মায়েরা মেয়েরা যুব ভাইয়েরা কৃষক শ্রমিক সকল অংশের মানুষ আপনাদের সকলের আজকে জীবন মান উন্নয়ন হয়েছে প্রত্যেকটা পরিবারে আজকে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেটা বাজারে আসলেই প্রমাণ পাওয়া যায় বাজারে আসলেই সেটা বোঝা যায় এই 82 মাইল বাজার সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে
অনেক ধারণা রয়েছে আমার এই বাজার সম্পর্কে। আপনারা সবাই আমাকে চেনেন, আমিও সবাইকে চিনি, বাই নেম চিনি, সবার বাড়ি আমি জানি। সুতরাং আমার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে। আর সেদিন আজকের দিন যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা সবকিছু বুঝে যেতে পারবো যে এতদিন এতটা যুগ আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সুপরিকল্পিত ভাবে আমাদেরকে এইভাবে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল নোংরা রাজনীতি খেলার জন্য। বিশ্রী রাজনীতি খেলা এখানে হয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে, কংগ্রেস সিপিএম, যেমন কংগ্রেস তেমন সিপিএম। জনজাতিদের কোনো সম্মান ছিল না। এখানে অনেক আমার জনজাতি মায়েরা আছে, বোনেরা আছে, জনজাতি ভাইয়েরা আছে, কোনো সম্মান ছিল? কোনো সম্মান ছিল না। জনজাতিদেরকে নিয়ে কোনো ভাবাই হয়নি, এডিসি নিয়ে কোনো ভাবাই হয়নি। রাজ্য চালিয়েছিল সিপিএম, এডিসি চালিয়েছিল সিপিএম। মাঝখানে হয়তো কিছুদিন আইপিএফটি ছিল, আজকে হয়তো অন্য দল ছিল, কিন্তু এ রাজ্যের অধিকাংশ সময় সিপিএম এডিসি পরিচালনা করেছিল, গোটা রাজ্যটাকে পরিচালনা করেছিল। কংগ্রেস এডিসি পরিচালনা করেছিল, রাজ্যটাকে পরিচালনা করেছিল। বলুন কটা জনজাতির জীবন মান উন্নয়ন হয়েছে? কটা পরিবারের উন্নয়ন হয়েছে? কটা পরিবারকে তারা কি করতে পেরেছে? আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, ভারতীয় জনতা পার্টির সরকার আজকে এডিসি তথা জনজাতি জীবন মান উন্নয়নের জন্য শতাধিক পরিকল্পনা হাতে নিয়েছে, যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম কোন সরকার এটা করেছে, আর কংগ্রেস সিপিএম সেটা করেন। সুতরাং আপনাদেরকে ভাবতে হবে আমরা কি চাই। গরিব মানুষ, সাধারণ মানুষ কি চান? শ্রমজীবী অংশের মানুষ কি চান? গ্রামের যে প্রান্তিক কৃষক রয়েছেন আপনারা কি চান? ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা কি চান? সাধারণ মানুষ কি চান? কোন রকমে আমরা সংসারটাকে যাতে আমরা পরিচালনা করতে পারি, ছেলে মেয়েকে যাতে একটু শিক্ষা দিতে পারি, সংসারের যাবতীয় খরচটা যেন আমরা মেটাতে পারি, আর একটু শান্তি দিয়ে যেন আমরা ঘুমাতে পারি। আরে শান্তির ঘুমের কথা আমরা অনেক শুনেছি, লম্বা লম্বা ভাষণ, লম্বা লম্বা বক্তব্য বিরাশিবাদের আমি শুনেছি, কুমারঘাটে শুনেছি, গোটা রাজ্যে সেরা হয়েছে, বক্তব্য হয়েছে। মোটা চাল, মোটা কাপড়, মোটা ভাত, শান্তিতে ঘুমানোর কথা আমরা শুনেছি। কজন শান্তিতে ঘুমিয়েছিলেন? আমিও তো অনেকদিন জঙ্গলে ঘুমাতে হয়েছে, আমাকে কয়েক রাত্র আমাকে জঙ্গলে থাকতে হয়েছে। শান্তির কথা অনেক শুনেছি, সম্প্রীতির কথা আমরা অনেক শুনেছি, উন্নয়নের কথা আমরা অনেক শুনেছি, কিন্তু বাস্তবটা কি ছিল? সম্পূর্ণ উল্টো ছিল। শান্তি ছিল না এই রাজ্যের মধ্যে, শান্তি ছিল না এই রাজ্যের কৃষকের মনের মধ্যে, শান্তি ছিল না এই রাজ্যের জনজাতিদের মধ্যে, শান্তি ছিল না যুবাদের মধ্যে, শান্তি ছিল না এই রাজ্যের মায়েদের মনে। অশান্তি, যেখানে যাবেন সেখানে অশান্তি। সম্প্রীতির কথা বলা হয়েছিল, কোথায় সম্প্রীতি? কোথায় সম্প্রীতি ছিল? জাতি ও জাতিদের মধ্যে লাগিয়ে দেওয়া হিংসার রাজনীতি, অবরোধের রাজনীতি, ধর্নার রাজনীতি, হরতালের রাজনীতি, স্ট্রাইকের রাজনীতি, লাগাতার সারা বছর এইভাবে হরতাল, স্ট্রাইক, অশান্তি, গোটা রাজ্যটাকে অশান্তির রাজ্য বানিয়ে তোলা হয়েছিল। গোটা রাজ্যটাকে এইভাবে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল নোংরা রাজনীতি খেলার জন্য। আর সাধারণ গরিব অংশের মানুষকে এরা এইভাবে টুকরা টুকরা করে পাট পাট আলাদা আলাদা করে ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল। জনজাতি একটা পকেট ভোট বানিয়ে রাখা হয়েছিল, শ্রমিক পকেট ভোট বানিয়ে রাখা হয়েছিল, কৃষক একটা ভোট ব্যাংক বানিয়ে রাখা হয়েছিল। এইভাবে ভোট ব্যাংক বানিয়ে রাখা হয়েছিল তাদের শুধু আর শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য, শুধু ক্ষমতা দখলের জন্য। রাজনীতি করা শুধু ক্ষমতা দখল সেটাই উদ্দেশ্য নয়। এটা কংগ্রেস সিপিএমের কাছে সে উদ্দেশ্য ঠিক, বাস্তব সেটা ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমতা দখল করাই সেটা শেষ কথা নয়। রাজনীতি মানে রাষ্ট্রনীতি, রাজনীতি মানে রাষ্ট্রনীতি। রাষ্ট্রের মঙ্গল যেভাবে হবে সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে, রাষ্ট্রের মানুষের যেভাবে মঙ্গল হবে সেইভাবেই আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষের যেভাবে আর্থিক উন্নয়ন হবে সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজধর্ম। তাই নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস।